আশুরার দিন আসলে এই যে বুক চাপড়ানো, গাল ছিঁড়ে ফেলা, কাপড় ছিঁড়ে ফেলা, বুকের মধ্যে চাবুক মারা, রেলি বের করা, হিন্দুদের রথির মতো বিশাল গম্বুজ বানিয়ে বের করা এবং সেখানে হা হু হি ইত্যাদি করা, এগুলো কোনোটাই 300 বছর ছিল না। এরপরে 1000 বছর পর তাজিয়া শুরু হয়েছে। তাজিয়া মানে যে আজকে দেখবেন তো শুরু হবে না রেলি, আমাদের দেশের মন্ত্রী এমপিরাও তাদেরকে শ্রদ্ধা জানাবে, যারা আবার মেয়র দাঁড়াবে, দাঁড়াবে, তারাও যে খুব আনন্দের সাথে যায় তাদেরকে করবে। ওই ভোট পাওয়া লাগবে। আরে ভাই, তুই ভোট পাওয়ার জন্য ওই জায়গায় গেলে কিনলিগা? হারাম কাজ, সুস্পষ্ট হারাম কাজে কেন গেলা? বিশাল হিন্দুদের মতো রথি বের করবে, মিছিল বাইর করবে। এইটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনার 1000 বছর ছিল না, 1000 বছর পর করে ফেলছে। যেই বান্দা পবিত্র থাকে, ওযু করে আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আল্লাহ বলেন ইউহিব্বুল মুতাতাহহিরিন, ওই পবিত্র বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। ইউহিব্বুল মুতাতাহহিরিন, বাহ্যিকভাবে কাপড় চোপড় তার পরিষ্কার পবিত্র, আল্লাহ বলে তাকেও আমি ভালোবাসি। ইউহিব্বুল মুতাতাহহিরিন, যাদের অন্তরের মধ্যে হিংসা নাই, ফাসাদ নাই, অন্যের প্রতি রাগ নাই, একমাত্র দিলটা আল্লাহর জন্য দিয়ে দিছেন, আল্লাহ বলেন ওই পবিত্র দিলকেও আমি আল্লাহ ভালোবাসি। মুহররম মাস আল্লাহর কাছে অত্যন্ত দামি মাস। কেন দামি মাস? সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহর নিকট 12টি মাস আল্লাহ গণনা করে রেখেছেন বছর হিসাবে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, এই আসমান যখন সৃষ্টি করেছেন, এই জমিন যখন সৃষ্টি করেছেন, ওই সময় থেকে আল্লাহ তাআলা 1 বছরের জন্য 12টি মাস নির্ধারণ করে রেখেছেন। এরপরে আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। কিসের মাস? সম্মানিত মাস। এখন প্রশ্ন আসতে পারে, সম্মানিত মাস 12, 8 মাস কি দোষ করলো? আল্লাহ বলেন দালিকাদ্দীনুল কাইয়্যিম, তোমাদের ধর্মই হচ্ছে সঠিক ধর্ম। সুতরাং আল্লাহ যখন বলে দিয়েছেন 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, সুতরাং সম্মানিত হিসাবেই ঈমান রাখতে হবে। সুবহানাল্লাহ। এখানে কেন হলো, কি কারণে হলো না, এই সেই এত কিছু ভিতরে ঢোকা যাবে না। কারণ এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, এটা কার কথা? আল্লাহর কথা। দালিকাদ্দীনুল কাইয়্যিম, সুতরাং প্রতিষ্ঠিত এই দ্বীনের কথাই হচ্ছে 4টি মাস সম্মানিত। এই 4 মাসে তোমরা কি করবা না? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের মধ্যে ঝগড়া করবা না, একে অপরের উপর জুলুম করবা না। আরবের মধ্যে প্রচুর ঝগড়া হতো, গালমন্দ হতো। কেমন জুলুম হতো? নিজের মেয়েকে পর্যন্ত মেরে ফেলতো, জীবন্ত কবর দিয়ে ফেলতো, এতটাই জুলুমের শিকার ছিল। তাহলে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের মধ্যে মারামারি, ঝগড়া, কাটাকাটি, হানাহানি কিছুই করা যাবে না। এই সম্মানিত 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম। এই 4 মাসের মধ্যে আল্লাহ সম্মানিত 4টি মাস, 4 মাসের মধ্যে মুহররম একটি মাস, আল্লাহ 4 মাসের কোনোটিকে আল্লাহর মাস বলেন নাই, কেবল একটি মাসকে কার মাস বলছেন? আল্লাহ। আর সেই মাসের নাম কি? মুহররম। সুতরাং আমরা এমন একটা মাসের মধ্যে আছি যেই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহ।
আবার এই আল্লাহর মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিন হচ্ছে ফজিলতপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন। এটা কেমন দিন? যেই দিনের ভিতরে আল্লাহ গোটা একটা জাতির তাওবাকে কবুল করছেন। শুধু এতটুকুই শেষ নয়, এমন একটা দিন আমরা এখানে অবস্থান করছি, আল্লাহ আমাদেরকে হায়াতে রাখছেন। এই দিনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন ভবিষ্যতে এমন একটা জাতি থাকবে যারা গুনাহের মধ্যে নিমজ্জিত থাকবে, ওই জাতিকেও আল্লাহ তাআলা তাওবা করলে মাফ করে দিবেন। এই ফজিলতপূর্ণ দিনে আল্লাহ আমাদেরকে ইবাদতের মধ্যে এনেছেন, নামাজের মধ্যে এনেছেন। এই ফজিলতপূর্ণ দিনে, এই ফজিলতপূর্ণ মাসে, আল্লাহর মাসে একে অপরের সঙ্গে ঝগড়া করা, ভাই ভাইয়ের সঙ্গে করা যাবে? প্রতিবেশীর সঙ্গে করা যাবে? আশপাশের মানুষের সঙ্গে করা যাবে? জুলুম করা যাবে? কোনো ধরনের জুলুম, চাই সেটা পারিবারিক জুলুম হোক, চাই সেটা ব্যক্তিগত জুলুম হোক, চাই সেটা অফিসিয়ালি জুলুম হোক, চাই সেটা রাষ্ট্রীয় জুলুম হোক, সব ধরনের জুলুম থেকে, অত্যাচার থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এই মাসের মধ্যে যেহেতু এটি ফজিলতপূর্ণ দিন, কেমন ফজিলতপূর্ণ দিন? যেহেতু এই দিনে আল্লাহ একটা জাতির তাওবা কবুল করেছেন, তাহলে বোঝা গেল আল্লাহ এই মাসটাকে সম্মানিত করছেন একটা বড় কারণ হচ্ছে তাওবা। তাহলে আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই যে দিনটা ফজিলতপূর্ণ দিন, এই দিনটা কেন ফজিলতপূর্ণ? এক তো হচ্ছে এইটা রমজানের রোজার আগে ফরজ ছিল, আর দ্বিতীয়ত হলো এই দিনে আল্লাহ একটা জাতির তাওবা কবুল করছেন, আবার ভবিষ্যতেও করবেন। তাহলে আল্লাহর কাছে তাওবাটা কতটা পছন্দনীয় হলে আল্লাহ এই মাসের নামও রেখেছেন কি আল্লাহর। তাহলে সবচেয়ে আপন জিনিস কি? তাওবা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? বলেন কি নাম? আওয়াজ করে বলেন কি? এটা কার কাছে প্রিয়? এটা কোরআনে আছে? বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ এতটুকু বলতে পারতেন ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। আল্লাহ বলছেন না, ইন্নাল্লাহা। সন্দেহ থাকতে পারে, সব সন্দেহ দূর করে আল্লাহ বলেন ইন্নাল্লাহা। ইন্না, ইন্না নিশ্চয়ই, নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা। আল্লাহর কথা নিজে আল্লাহ বলতেছেন, এতে কোনো সন্দেহ আছে? তারপরেও আল্লাহ কেন জোর দিচ্ছেন? মানুষের অন্তরের ভিতরে এটা প্রতিষ্ঠা করার জন্য যে আল্লাহ নিশ্চয়ই, নিশ্চয়ই ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ এখানে অন্য শব্দ আনতে পারতেন, কিন্তু শব্দ নিয়ে আসছেন ভালোবাসা। কেউ কারো প্রতি যদি ভালোবাসা থাকে, তার সব কিছুই কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়, সব কিছু সহজ হয়ে যায়, তখন তার সামনে কোনো কঠিন বিষয় থাকে না। কারোর প্রতি যদি খুব ভালোবাসা না থাকে, কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে, এই ভালোবাসা হাজার কোটি টাকা দিয়েও কিনা যায় না। হাজারো মানুষ কুড়ে করে থাকতেছে, তাদের মধ্যে ভালোবাসা আছে, হৃদ্যতা আছে, মহাব্বত আছে, না খেয়ে আছে, 2 দিন খায় নাই, 3 দিন খায় নাই, 1 সপ্তাহ খায় নাই, তারপরও তাদের মধ্যে মহাব্বতের কোনো ফাটল তৈরি হয় নাই। সেই টাকা দিয়ে সুখ কিনা যায় না। কিন্তু আমি অ্যাপার্টমেন্টে আসি, বড় বড় ফ্ল্যাটের মধ্যে আসি, রাজকীয় বাড়ির মধ্যে আসি, রাজকীয় গাড়ি নিয়ে ঘুরতেছি, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকার কারণে এই ঘরের মধ্যে কি নাই? আমার ঘরে, আমার ব্যাংকে, আমার অ্যাকাউন্টে, আমার কার্ডে সব টাকা ভর্তি, তারপরেও কি নাই? সুখ নাই। কেন? হুব নাই। কি নাই? ভালোবাসা নাই। কি নাই? ভালোবাসা নাই। আল্লাহ এজন্য বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বু। আল্লাহ অন্য শব্দ, হাজারো শব্দ নিয়ে আসতে পারতেন, কিন্তু এমন এক শব্দ নিয়ে আসছেন যেটার মাধ্যমে সব কিছু সহজ হয়ে যায়। আল্লাহ বলছেন আমি তাওবাকারীদের ভালোবাসি। সুবহানাল্লাহ বলা দরকার নাই। আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন? শুধু এতটুকু বলছেন না, নিশ্চয়ই আল্লাহ,
নিশ্চয়ই তাওবাকারীদের আল্লাহ ভালোবাসেন, তাওবাকারীদের আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। কতটা মায়া হলে আল্লাহ শব্দ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যখন পবিত্র থাকো আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। আপনি নামাজের দাওয়াত দিয়েছেন, ওর প্যান্টটা খারাপ বলে মসজিদের মধ্যে আসে না, নামাজ পড়তে আসে না। আল্লাহ বলেন ওই বান্দার প্রতি আমার ভালোবাসা নাই। যেই বান্দা পবিত্র থাকে, ওযু করে আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আল্লাহ বলেন ইউহিব্বুল মুতাতাহহিরিন, ওই পবিত্র বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। ইউহিব্বুল মুতাতাহহিরিন, বাহ্যিকভাবে কাপড় চোপড় তার পরিষ্কার পবিত্র, আল্লাহ বলে তাকেও আমি ভালোবাসি। ইউহিব্বুল মুতাতাহহিরিন, যাদের অন্তরের মধ্যে হিংসা নাই, ফাসাদ নাই, অন্যের প্রতি রাগ নাই, একমাত্র দিলটা আল্লাহর জন্য দিয়ে দিছেন। আল্লাহ বলেন ওই পবিত্র দিলকেও আমি আল্লাহ ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই যে আল্লাহ তাওবাকে এত গুরুত্ব দিলেন, তাওবাকে আল্লাহ বললেন আমি ভালোবাসি। আর এই তাওবার মাস হচ্ছে মুহররম মাস। এই তাওবার মাস হচ্ছে, কেমন তাওবা করেছেন আল্লাহ স্পষ্টভাবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। কেমন তাওবা করেছেন আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে জানায় দিয়েছেন যে ওই তাওবাকারীদেরকে আমি ক্ষমা করে দিছি। সুতরাং এই সুযোগ আমাদের জন্য আছে কিনা? তাহলে আজ থেকে আমাদের কি করতে হবে? কি করতে হবে? আপনি যে বালুর মাঠে অনেক মাইক টাইট দিয়ে সবাইকে মাদক থেকে দূরে নিয়ে আসলেন, ওই লোকগুলো যদি দিল থেকে তাওবা না করে আবার ফিরে যাবে না? ফিরে যাওয়া যাবে না। ফিরতে হবে কার দিকে? ফিরতে হবে কার দিকে? গুনাহের থেকে মানুষ যখন ফিরে আসে, আল্লাহর দিকে যখন যায়, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হন না। এই জন্য ভাইয়েরা আমার আপনার এখন সবচেয়ে বড় আমল হচ্ছে তাওবা করা। এই দিনেও তাওবা করা, কারণ আল্লাহর নবী ঘোষণা দিছে না যে আরো কিছু জাতি, আরো কিছু মানুষকে আল্লাহ এই দিনে ক্ষমা করবেন। তাহলে আজকের দিন হচ্ছে ক্ষমার দিন, এই মাস হচ্ছে ক্ষমার মাস। সুতরাং আরো 20 দিন আমার সামনে আছে। এই 20 দিন আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা কিভাবে চাবো? নিজের ভাষায় চাবো, নিজের ভাষায় চাবো। হুজুরকে দায়িত্ব দিব না। সব যে হুজুরকে দায়িত্ব দিয়ে দেয়, হুজুর আপনি আমার জন্য ক্ষমা চান, আপনি কি দোষ করলেন? নিজের ভাষায় চাইব, নিজের ভাষায়, নিজে যেইভাবে বলতে পারেন ওইভাবে আল্লাহর কাছে কইবেন, যেইভাবে পারেন। আল্লাহ খুশি হবে যে বান্দা দেখো ভাঙ্গা ভাঙ্গা বলতে পারতেছে না, তারপরও আমার কাছে কইতেছ, লজ্জা পাইতেছে তারপরও আমার কাছে বলতেছ। আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। যার ভিতরে যত আবেগ থাকবে, যত ভালোবাসা থাকবে, যত আন্তরিকতা থাকবে, আল্লাহ ওই তাওবাটাকে দ্রুত কবুল করবেন। এই জন্য তাওবার সময় আবেগ নিয়ে আসতে হবে, আবেগ, ভালোবাসা নিয়ে আসতে হবে যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসেই তোমার কাছে তওবা করতেছি, ভালোবাসে ওই গুনাহ থেকে ফিরে আসতেছি, আমি নিয়ত করছি আর করবো না। এইভাবে আল্লাহরে কইতে হইব। আল্লাহকে বলার জন্য কথার স্টাইল লাগে না, আল্লাহকে বলার জন্য আরবি ভাষা জানা লাগে না, আল্লাহকে বলার জন্য হিন্দি ভাষা জানা লাগে না, ইংরেজি জানা লাগে না। আল্লাহ এমন এক মহান মালিক। আপনি চীন সফরে গেছে প্রধানমন্ত্রী, বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে, সেখানে আপনাকে ইংরেজিতে বলতে হবে, অথবা ট্রান্সলেশনের জন্য আপনাকে মাইক্রোফোন ব্যবহার করতে হবে, মুতারজিম ব্যবহার করতে হবে। কিন্তু আল্লাহর কাছে আপনি যেই ভাষায় বলেন, যেইভাবে বলেন, আপনার কথার স্টাইল থাকুক আর না থাকুক, সাহিত্য থাকুক আর না থাকুক, আল্লাহ বলে বান্দা তোর হৃদয়টা, ভাঙ্গা হৃদয়টা নিয়ে আমার কাছে যে বলতেছস, এটাই সবচেয়ে আমার কাছে আনন্দের। এই জন্য ভাঙ্গা হৃদয় নিয়ে মানুষ যখন কাঁদে, সে তখন ইবাদতের মধ্যে মজা পায়। মানুষ যখন বিপদের মধ্যে পড়ে, তখন যখন নামাজে দাঁড়ায়, এই নামাজ আর সুখের সময়ের নামাজের মধ্যে হাজারো ব্যবধান আছে।
কারণ সে বিপদে পড়ে কার কাছে আসছে? সুতরাং আমরা জীবনের প্রতিটা মুহূর্তেই বিপদের মধ্যে, জীবনের প্রতিটা মুহূর্তে আমরা বিপদের মধ্যে। কখন জানি শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যায়, কখন জানি শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে ঈমান হারা করে দেয়। এই জন্য আমরা মুসলিম হিসাবে প্রতিটা মুহূর্তের মধ্যে বিপদের মধ্যে আছি। এজন্য প্রতিটা সময় কার দিকে ফিরিব? কার দিকে ফিরিব? ইলাল্লাহিল মাসির, ইলাল্লাহিল মাসির। আমাদের ঠিকানা একটাই, সেটা হলো কি? আল্লাহ। সুতরাং আজকের এই দিনগুলো, সামনের দিনগুলোতে আমরা তাওবার প্রতি বিশেষ গুরুত্ব দিব। এই দিনে রোজা সম্পর্কে তো আপনারা রোজা রেখেছেন অনেকে। আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিনের রোজা পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং যারা রোজা রাখতে পেরেছি তারা মনে মনে শুধু এই দোয়া করবো, আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দাও, ইয়া আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দাও। ইখলাস যত বেশি হবে, এটা একটা পরিমাপ, উৎসাহ দেওয়ার জন্য বলা হয়েছে। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যার ইখলাস যত বেশি হবে, নিয়ত যত মজবুত হবে, আল্লাহ শুধু 1 বছরের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, বরং 1000 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং আমার নিয়ত থাকবে অনেক বড়, আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্যই একমাত্র রোজা রাখছি। আল্লাহ শুধু 1 বছরের মাফ করবেন না, আল্লাহ 1000 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য মনটা খুলে আজকে দোয়া করতে হবে, মনটা খুলে, উজাড় করে, নীরবে, কেউ নাই, একা একা বসে আছেন, কাঁদতে হবে আল্লাহর কাছে নীরবে। হ্যাঁ, 10 মিনিট নীরবে বসি, কেউ নাই, বাস অন্ধকারে লাইটটা বন্ধ করে আমি আল্লাহর কাছে কাঁদি। আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। খুশি হয়ে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল যখন খুব পেরেশানির মধ্যে পড়ে গেছেন, সূরা দুহার মধ্যে আছে না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাসূল একা হয়ে গেছেন, পেরেশানির মধ্যে পড়ে গেছেন, আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতি, ও আমার নবী, আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিবেন, ফাতারদা, আপনি ওই নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিতে পারেন না? আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত নাম কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সব মানুষ আশেক কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নাম নেওয়ার পর কি পড়তে হয়? দুরূদ, যে আল্লাহ রহমত বর্ষণ করেন, আল্লাহ রহমত বর্ষণ করেন। কোনো নামের পরে কি দোয়া করতে হয়? কিন্তু আল্লাহ তাআলা এমন সম্মানিত করছেন যে প্রতিটা নাম যখন নিবে, প্রত্যেক ব্যক্তি নাম নেওয়ার পর দুরূদ পাঠ করবে, না হলে সে বখিল হবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্যই আছে। এখন আমাদের নিতে হবে, আল্লাহর কাছে সম্মান চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে টাকা চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে দারিদ্রতা বিমোচন চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে আমার যত বিপদ আছে সব চেয়ে নিতে হবে। শুধু একটু দরকার, নীরবে বসা দরকার, নীরবে বসে একটু আল্লাহর কাছে চাওয়া দরকার। সুতরাং আজকের দিনটা আমরা অন্তত চেষ্টা করব 15 থেকে 20 মিনিট নীরবে বসে, অথবা আপনার পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে একটু বসে, সবাই মিলে বসে একটু কান্নাকাটি করি। আল্লাহ রাসূল যখন ইয়াউমে আশুরার দিন মদিনায় ছিলেন, মদিনায় যাওয়ার পর সবাইকে বলছেন, তোমরা রোজা রাখো, যারা খাও নাই আর খাইও না, এই দিন রোজা রাখো। তো রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন সাহাবিয়া, নারী সাহাবী, উনি শুনছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায় কাতর, খুব ক্ষুধা লাগতেছে। তখন তিনি কাজ করলেন কি, হাড্ডি নিয়েছেন, পাতিলের মধ্যে হাড্ডি নিয়ে এইভাবে লড়াইতেছেন আর বলতেছেন, একটু অপেক্ষা করো, যখন এটা হয়ে যাবে তখন তোমাদেরকে খাওয়াবে। এইভাবে খেলাধুলা করিয়ে করিয়ে একেবারে ইফতার পর্যন্ত নিয়েছে। সুবহানাল্লাহ। এই যে ছোট বাচ্চাদেরকেও আশুরার দিন রোজা রাখার অভ্যাস করিয়েছেন সাহাবায়ে কেরাম। মহল্লায় মহল্লায় সব যে ডেকে 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 তাদেরকে বলছেন যে ইয়াউমে আশুরা, আশুরার দিনে তোমরা রোজা রাখো। প্রিয় ভাইয়েরা আমার,
আমার আপনার সন্তানদেরকে নিয়ে ইফতারির সময় বসবো, বসে আজকে শিখাবো শুধু রমজান না, আশুরার দিনও কি রাখতে হয়, রোজা রাখতে হয়। তাদেরকে নিয়ে হাত তুলে একটু দোয়া করব, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ এই সন্তানদেরকেও, এই সন্তানদের অন্তরের ভিতরে রোজার মহব্বত ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। এই সংস্কৃতি চালু করতে হবে, এটা আমার করতে হবে, এটা আমার দায়িত্ব, এই যে গার্জিয়ান আমার দায়িত্ব। সুতরাং আজকের দিনে যেমনি দোয়া করব, ঠিক পারিবারিকভাবেও আমরা একটু আয়োজন করব, সময় নষ্ট করব না। আবার এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বান্দাদেরকে ক্ষমা করবেন, ক্ষমার পাশাপাশি পুরা উম্মতের জন্য ক্ষমা চাইব, গোটা উম্মতের নিরাপত্তার জন্য ক্ষমা চাইব, গোটা উম্মতের, গোটা দেশের জন্য দোয়া চাইব আল্লাহর কাছে, যেন আল্লাহ তাআলা এই দেশকে, এই জাতিকে নিরাপদ রাখেন, বিশেষভাবে পুরো বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজতের মধ্যে রাখেন। পাশাপাশি এই দিনে আরেকটা দোয়া করতে হবে, সেটা হলো এই দিনে যত নব আবিষ্কৃত বেদাতি যত কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ড থেকে যেন আল্লাহ মুসলিম জাতিকে হেফাজত করেন। আমিন। কেন? এই দিন যেমন ফজিলতপূর্ণ, আমাদের দেশে যত ফজিলতপূর্ণ দিন আসে, এই ফজিলতটাকে মধ্যম পন্থায় রাখে না। হয় কেউ বাড়াবাড়ি করে, না হয় কেউ ছাড়াছাড়ি করে, কেউ এত বেশি করে যেটা দিনের মধ্যে নাই এটা নিয়ে আসে, আর কেউ এমন এমন বাদ দেয় যেটা আছে এটাও বাদ দিয়ে দেয়। এজন্য আমরা বাড়াবাড়ির মধ্যেও নাই, ছাড়াছাড়ির মধ্যেও নাই, যা আছে সেটাই কি করব, পালন করব। মুহররমের 10 তারিখ যখন আসে তখন অনেক ধরনের কথা বলা হয়। মুহররমের ফজিলত সম্পর্কে আমি বলছিলাম, যেহেতু আল্লাহ তাআলা এই মাসে একটা দিনে বান্দাদেরকে ক্ষমা করছেন, এই জন্য এই মাসটা আল্লাহর মাস। এটা 1000 বছর সৃষ্টির দিনের শুরু থেকে এটা ফজিলতপূর্ণ মাস। কিন্তু আমাদের দেশে একটি কথার আওয়াজ উঠে গেছে যে আশুরার দিনের ফজিলত হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু শাহাদাত বরণ করেছেন কারবালার ময়দানে, এই জন্য এই দিনের ফজিলত। আচ্ছা, আল্লাহ তো বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সৃষ্টির শুরু দিন থেকে আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত করছেন, এবং আশুরা দিন একটা জাতিকে আল্লাহ ক্ষমা করছেন, এটা আল্লাহর নবী বলে গেছেন। তাহলে আল্লাহর নবী বলে গেছেন, আল্লাহ তাআলা সে কত সৃষ্টির শুরু থেকে বলছেন, নবী চলে গেছেন 1450 বছর আগে, আগেই আশুরার দিনের ফজিলতের কথা বলে গেছেন, আগেই মুহররম মাসের ফজিলতের কথা আল্লাহ বলছেন। তাহলে ইসলাম ধর্মের যত বিধান আছে সব কিছু সম্পন্ন হয়ে গেছে আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে চলে গেছেন। এরপরে চাই সেটা সুন্নাহ, চাই সেটা মুস্তাহাব, কোনো ধরনের বিধান নবী মৃত্যুর পর একটা বিধানও আল্লাহ দেন নাই। আমার কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহর নবী যখন চলে গেছেন এরপর থেকে ইসলাম ধর্মে কোনো বিধান আল্লাহ দেন নাই। যত বিধান আছে সমস্ত বিধান আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় দিয়ে গেছে। এখন মুহররম মাস এবং আশুরার দিনের ফজিলতের কথা আল্লাহর নবী বলে গেছেন কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর নবী বলে গেছেন আশুরার দিনের ফজিলতের কথা। সুতরাং ওইটার উপরেই কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। কারবালার ঘটনার কারণে আশুরার দিনের মর্যাদা বাড়ছে এমন কোনো বিধান ইসলামে নাই। তাহলে কারবালার এই ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ, এটা মুসলিম উম্মাহের জন্য অনেক অনেক বেদনাদায়ক। কারণ সেই ঘটনা অনেক দুঃখনীয়। মুসলিমদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে শিয়া সম্প্রদায় নানাভাবে বিশাল এক ঘটনা ঘটিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছেন। এটা যারা করিয়েছেন তাদের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে নির্ধারণ করে রেখেছেন। আর এই ধরনের পুনরাবৃত্তি যেন না হয়, এই জন্য মুসলিম উম্মাহকে সতর্ক থাকতে হবে। তবে এটার কারণে ফজিলত এসেছে এটা ভাবা যাবে না। নবীজি ইন্তেকালের পর 300 বছর আশুরার দিন
কারবালার ঘটনার সাথে কেউ মিলাই নাই। আশুরার দিন আসলে এই যে বুক চাপড়ানো, গাল ছিঁড়ে ফেলা, কাপড় ছিঁড়ে ফেলা, বুকের মধ্যে চাবুক মারা, রেলি বের করা, হিন্দুদের রথির মতো বিশাল গম্বুজ বানিয়ে বের করা এবং সেখানে হা হু হি ইত্যাদি করা, এগুলো কোনোটাই 300 বছর ছিল না। এই ইতিহাস শিয়াদের নির্ভরযোগ্য কিতাবের মধ্যেই আছে। তাহলে কারবালার ঘটনার পর আশুরার দিনে, কারবালার ঘটনা আশুরার দিনে হয়েছে, এই আশুরার দিনে কারবালার ঘটনাকে ইস্যু করে 300 বছর কেউ বুক চাপড়ায় নেই, কেউ গালে থাপ্পড় মারে নাই, কেউ চাবুক মারে নাই, কেউ রেলি বের করে নাই। তাহলে কয় বছর পরে আসলো? 300 বছর পর। কত বছর পর? মুঈজুদ্দাউলি তিনি 300 বছর পরে বাগদাদে এটা চালু করেছেন। এটাকে বলা হয় মাতম। কাপড় ছিঁড়ে ফেলা, গালে থাবড়ানো, নাকে থাবড়ানো, তারপরে পিঠের মধ্যে চাবুক মারা, রক্তাক্ত করা, ব্লেড মারা এবং কান্নাকাটি হাই হুসাইন বলা। আচ্ছা বলেন, আমাদের নবীর প্রেম আগে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম আগে? তাহলে নবীর দিন পিঠ কাটার দরকার ছিল, তাই না? মানে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন পিঠ কাটতে হয়, তাহলে সর্বপ্রথম পিঠ কাটা দরকার ছিল কোন দিন? যেদিন নবী ইন্তেকাল করছেন, ওই দিন দরকার ছিল না? কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মর্যাদা বেশি কার? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কারণে যদি পিঠ কাটতে হয়, তাহলে আমার নবীর মৃত্যুর দিন পিঠ কাটার দরকার ছিল, কিন্তু আমরা কাটি না। ওই দিন শোক পালন হয় না। তাহলে আশ্চর্যের বিষয়। তাও 300 বছর পর। 300 বছর কিছুই হয়নি। প্রথমে বাগদাদে চালু করছে, তারপরে যা শুরু করছে আরো 10 বছর পর যা শুরু করছে মিশরের মধ্যে। বাস এবার চালু হয়ে গেছে। দেখবেন ওয়াজ মাহফিলে যখন আপনি কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করবেন, এই বক্তারা জমাই নিতে পারে নাই। বিশেষ করে আপনি যখন গ্রাম অঞ্চলে যাবেন, কি করব, জমাইতে পারেনি। একটা ঘটনা টান মান দিয়ে কিছু কয়ে লইব, হইল না, জমাইতে পারলো না। কিন্তু আপনি যখন সেই একটা ঘটনা টান মান দিয়ে করবেন, দিলটা ফাইটটা গেছে আজকে, বলে না এমন? কারণ আপনি যখন আমাদের বাঙালিদের মতো আবেগপ্রবণ যারা আছে তাদের সামনে যখন নতুন কিছু দিবেন, তখন তারা এটা খাইব। কিন্তু আপনি যখন সঠিক কোনো একটা জিনিস দিবেন, খাইতে চাইব না, এটা হয়নি। তো যখন হারি বাবারে পিঠ চাপন, কার জন্য? নবীজির নাতির জন্য পিঠ কাটবো, এটা তো সওয়াবের বিষয়। সওয়াবের বিষয় মনে করবে না, এটা আবেগে বা শুরু করে দিস। ধীরে ধীরে এবার আমাদের দেশেও চলে আসছে। এরপরে 1000 বছর পর তাজিয়া শুরু হয়েছে। তাজিয়া মানে যে আজকে দেখবেন তো শুরু হবে না রেলি, আমাদের দেশের মন্ত্রী এমপিরাও তাদেরকে শ্রদ্ধা জানাবে, যারা আবার মেয়র দাঁড়াবে, দাঁড়াবে, তারাও যে খুব আনন্দের সাথে যায় তাদেরকে করবে। ওই ভোট পাওয়া লাগবে। আরে ভাই, তুই ভোট পাওয়ার জন্য ওই জায়গায় গেলে কিনলিগা? হারাম কাজ, সুস্পষ্ট হারাম কাজে কেন গেলা? বিশাল হিন্দুদের মতো রথি বের করবে, মিছিল বাইর করবে। এইটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনার 1000 বছর ছিল না। 1000 বছর পর করে ফেলছে, বস হয়ে গেছে। কারণ এটার মধ্যে আনন্দ বেশি। আপনি যখন এটাতে বের হবেন, তখন নামাজ পড়া লাগবে না। এটার মধ্যে তখন দেখবেন বিভিন্ন স্পন্সর আসবে, বিভিন্নভাবে আপনাদেরকে স্পন্সর করবে। এটার মধ্যে আবার নারী পুরুষ একসাথে ডলাডলি আছে। এইটাই তো মজা না এগুলা? বাস আনন্দ তো সেখানেই। ঈদের দিন আসবো না, কিন্তু হিন্দুদের পূজার দিন যায় কি করবে? সেখানে ডলাডলি করবে। কারণ ওগুলোতে মজা পাওয়া যায়, দিলের মজা পাওয়া যায়। আল্লাহ বলে, দিলের মজা পাইলে তো হবে না, শরীয়তের মজা পাইতে হবে। আর শরীয়তের মজার মধ্যে এটা নাই। 2টা হাদিস শোনাই, বুখারী শরীফের সুস্পষ্ট হাদিস।
2496 এবং 98 দুইটা হাদিস বলি। 1 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাকামাল খুদুদা। আল্লাহ রাসূল প্রথমে বলে দিয়েছেন লাইসা মিন্না, আমার দলভুক্ত না, মানে আমার উম্মতের অন্তর্ভুক্ত না তারা। 3টা কাজ যারা করবে তারা আমার উম্মত, মানে আমি কিয়ামতের দিন এটাকে উম্মত হিসেবে বলবো না যে আল্লাহ এটা আমার উম্মত, এটা আমার উম্মত, জান্নাত দেন, তার জন্য সুপারিশ করব, এই কাজ হবে না। সে আমার উম্মতের মধ্যেই না, আমি তার জন্য সুপারিশ করব কোত্থেকে? 3টা কাজ যারা করবে আল্লাহ রাসূল বলেছেন আমি তাদেরকে আমার দলের অন্তর্ভুক্তই করব না। 1 নাম্বার, মান লাকামাল খুদুদা, যারা গাল থাবড়ায়, গাল কাটে, এরা আমাদের দলভুক্তই না, অর্থাৎ উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত সে না। দেখবেন কেউ মৃত্যুবরণ করলে কিছু মানুষ আছে আর্টিফিশিয়াল কিছু আছে ভাড়া করে নিয়ে আসে, একটু হলেও আবেগ তৈরি করো। এই যে মান লাকামাল খুদুদা, গাল থাবড়ায় কারো সুখের সময়, কেউ মারা গেছে, কেউ পেরেশানিতে পড়ছে, আল্লাহর নবী স্পষ্ট বলেছেন এই মানুষগুলো আমার দলভুক্ত না। ওয়াশাক্কাল জুয়ুবা, ওয়াশাক্কা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলা, কাপড় চোপড়, জ্যাব কাপড় ছিঁড়ে ফেলা, কলার ছিঁড়ে ফেলা, টেনে শুকে, হায় হায় কি হইল, হায় হায় আমার ছেলেটা মারা গেল গা, হায় হায় আমার মা দুনিয়া থেকে চলে, আল্লাহকে আর দেখলো না, আল্লাহকে আর দুনিয়ার আর কোনো মারে দেখলো না। তার মানে আপনি অন্য মারে মারতে চান, আপনার মারে মারতে চান না। আছে কিনা এমন? হায় হায় আল্লাহ আমার জমিনটারে দেখলো, আল্লাহ আমার ব্যবসাটারে দেখলো, হায় হায় আমার পাশের ব্যবসায়ী তে কোটি কোটি টাকা আজকে নিয়ে ফেললো, আর আমি কত কোটি টাকা লস করলাম। তো তাহলে আপনি চাচ্ছেন যে সে কোটিপতি, সে তার টাকা সব ধ্বংস হয়ে যাক, আপনি বড়লোক হয়ে যান। আল্লাহ বলে দিয়েছেন 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ মাঝে মাঝে মানুষকে পরীক্ষা করবেন টাকা দিয়ে, মানুষ আপনার পরিবার থেকে আরও মৃত্যু দিয়ে, এভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষার মাধ্যমে তো আল্লাহর কাছে পাশ করতে হবে। সেখানে সুখ কীভাবে পালন করতে হবে, মানুষ যখন বেদনায় পড়ে, মানুষ যখন সুখে পড়ে, তখন করবে কি? তখন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশের মধ্যে খালি মানুষ মরলে এটা কয়, মানুষ মরলে কি বলে? ইন্না লিল্লাহি। না, যে কোনো বিপদে, যে কোনো বিপদের মধ্যে পড়ছেন তখন কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ সবাই আমরা কার দিকেই ফিরবো? বিপদে পড়ছি কার দিকে? কবরে গেছি কার দিকে? সবই আল্লাহর দিকে। এই জন্য এই দোয়াটা বেশি বেশি করব। ওয়াশাক্কাল জুয়ুবা, কাপড় চোপড় ছিঁড়া ফেলে, সুখ। ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, 3 নম্বর কাজ করে হলো তারা জাহিলি যুগে যেভাবে মানুষকে ভাড়া করে এনে কান্না করাইতো আর লাফালাফি করতো, এই ধরনের কাজ যারা করবে, 3টা কাজ। 1, গাল মুখ থাবড়াবে। 2 নম্বর কাপড় চোরব শুকে ছিঁড়ে ফেলবে। 3 নম্বর জাহিলি যুগের মতো কান্নাকাটি হাউ মাউ চিল্লাচিল্লি করবে। এই 3 শ্রেণীর মানুষ আল্লাহ বলেন যে আমি তাদেরকে আমার উম্মত হিসাবে পরিচয় দেব না। আরেকটা হাদিস 96-98 নম্বর, আনা বারিউন, আল্লাহর নবী বলছেন আনা বারি, আমি মুক্ত, আমি মুক্ত, আমি তার দায়িত্বের মধ্যে নাই। কে বলছেন কথাটা? নবী যদি বলে যে আমি তার দায়িত্বের মধ্যে নেই, আমাদের কোনো হুঁশ থাকবে? আল্লাহর নবী বলছেন আমার কোনো দায় দায়িত্ব নাই। কার ব্যাপারে? মিম্মান হালাকা, যারা সুখ পালন করতে যা মাথা একবারে চুল টুল টাইনা ছিঁড়া একবারে সব চাইসা ফেলে। সুখ, আপনি এমনি মাথা কাটেন, চুলের সমস্যা সেটা ভিন্ন হিসাব, হজের সময় চুল কাটে না, কিন্তু না সুখে মাথার চুল টুল টাইনা মাইনা ছিঁড়া একবারে চাইসা ফেলছে। এইটা আমার দলভুক্ত না, আমি তার দায় দায়িত্বে নাই। ওয়াসালাকা, থাপড়ায়, কাচি মারে, হ্যাঁ, পিঠ মিট সব কাইটা ফেলে, আমিও তার দায় দায়িত্বের মধ্যে নেই। ওয়াখারাকা,
এবং যারা কাপড় চোপড় ছিঁড়ে ফেলে সুখ পালন করতে যেয়া তাদের দায়িত্ব আমার কাছে নাই। তাহলে এই দুই হাদিসকে সামনে রেখে আমরা বুঝলাম যারা এই দিনের ভিতরে মাতম করে শরীর কাটে তারা কি আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না? তারা কি নবীর উম্মত? এখন আমরা নবীর উম্মত কিনা? আমরা নবীর উম্মত কিনা? আমরা যদি নবীর উম্মত হয়ে থাকি তাহলে এই ধরনের মাতম দেখা জায়েজ আছে? এই ধরনের মাতমের মিছিলে দেওয়া জায়েজ আছে? সমর্থন করা জায়েজ আছে? এগুলো শেয়ার দেওয়া জায়েজ আছে? এগুলোরে সাপোর্ট করা জায়েজ আছে? আল্লাহ হেদায়েত দান করুন। এই ধরনের কাজ থেকে আমাদের প্রজন্মকে বাঁচাইতে হবে। আপনি তো বাইচা গেছেন, কিন্তু আমাদের প্রজন্মকে বাঁচাইতে হবে। কারণ প্রজন্মের সামনে এটা একটা নতুন বিষয়, আনন্দের বিষয়। এটা আনন্দের বিষয় না। এটা যাওয়ার অর্থ হচ্ছে আমি নবীর উম্মত থেকে বের হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই মাসের মধ্যে এই দিনের ভিতরে কিয়ামত হবে, এই জন্য মুহররম আসলে সবাই ভয় পেয়ে যায়, আজকে নি কিয়ামত হয়ে যায়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা হাদিস, সম্পূর্ণ ভিত্তিহীন মওযু হাদিস। কোন দিন কিয়ামত হবে আল্লাহ ছাড়া নবী পর্যন্ত জানে না। নবী পর্যন্ত জানে না কোন দিন কোন সময় কি হবে, কিয়ামত হবে। তাহলে আমি মুহররম মাসের এই যে 10 তারিখ আশুরার দিন কিভাবে নির্ধারণ করলাম? এটা সম্পূর্ণ মওযু ভিত্তিহীন হাদিস। এই হাদিসের কোনো ভিত্তি নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছে, এটারও কথা মানুষের কাছে প্রচলিত আছে। এটার সনদ অত্যন্ত দুর্বল, যাকে বলা হয় যঈফ জিদ্দান, অত্যন্ত দুর্বল সনদ। সুতরাং কোন দিন কিয়ামত হলো, কোন দিন কি হলো না হলো এগুলো আমার দরকার নাই। আমার দরকার হলো এই দিনে আল্লাহর কাছে কি করা, তাওবা করা। এই দিনে কি করা, তাওবা করা। হ্যাঁ, এই দিনে শুধুমাত্র 2টা ঘটনা প্রমাণিত আছে। এই 2 ঘটনা আল্লাহ কোরআনেও বলেছেন। সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এরপরে 50 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ তাআলা বলেন, এই যে মুহররম মাসে আশুরার দিনে যত ঘটনা তোমরা শুনো, কোনোটারই ভিত্তি নাই, শুধু 2টা ঘটনার ভিত্তি আছে। এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত সহ আল্লাহ তাআলা একটা ব্রিজ করাইয়া ফেরাউনের হাত থেকে রক্ষা করছেন। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর ঘটনা। এটা সত্য যে আশুরার দিনেই হয়েছে। 2 নম্বর ঘটনা, ফেরাউনকে আল্লাহ পানিতে সাগরে ডুবাইয়া মারছেন। এই ঘটনাটাও ঘটেছে কোন দিন, আশুরার দিন। এই 2 ঘটনা ছাড়া আর কোনো ঘটনা আশুরার দিনে যা বলা হয় এগুলোর কোনো ভিত্তি বা সনদের শক্তিশালী কোনোটাই নাই। সুতরাং ঘটনার দিক থেকে 2টা ঘটনা প্রমাণিত। আর এই দিনের ফজিলত হিসাবে আমাদের সামনে প্রমাণিত হলো আল্লাহর কাছে কি করা, তাওবা করা। সুতরাং আমাদের সামনে এখন আর এত ঘাটাঘাটির দরকার নাই, এত ঘটনা জানাজানির দরকার নাই। আমাদের কাজ যেটা, সেই কাজ করা, সেটার নাম কি, তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তাওবা করার তৌফিক দান করুন। আমিন।